আসসালামু আলাইকুম। আজকে আমি গরু মাংস রান্না করব, মজাদার গরু মাংস ভুনা করব ঘরোয়া মশলা দিয়ে। অত মশলা দিতে হবে না, আপনার ঘরে যেটা আছে সেটা দিয়ে রান্না করবেন। দিয়ে দিয়েছি এলাচ, লং, গরম মশলা, তারপর দিয়ে দিয়েছি তেল, এখন তেজপাতা। এটা দিয়ে রান্না করব, কারণ অনেক মশলা দিলে যে মজা হবে এমন কোনো কথা না। আপনি ঘরোয়া আমাদের ঘরে যেটা থাকে সেটা দিয়ে রান্না করা যায় অনেক মজা করে। এখন দিয়ে দেবো পেঁয়াজ। ঘরোয়া মশলা দিয়ে অনেক মজা করে রান্না করা যায়। আপনার ঘরে যেটা আছে, যেটা আমরা সবসময় খাই, আমাদের ঘরে যেটা থাকে সেটা দিয়ে আপনি মজা করে রান্না করতে পারবেন। আর এমন এমন মশলা আছে আমরা নামও জানি না, অনেক কিছু দেয়। তো সেগুলো তার আমরা বড় বড় শেফ না, বা বড় বড় রেস্টুরেন্টের থেকে মজা হবে এভাবে। আপনি ঘরোয়া হালকা মশলা দিয়ে অনেক মজা হয়, একদিন রান্না করবেন, বেশি মশলার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন দিয়ে দেবেন আদা রসুন বাটা, পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর আদা রসুনটাকে আর একটু ভাজা ভাজা করে নেবেন। দিয়ে দেবো একটু পানি, দিয়ে দেবো হলুদ, 1 চামচ মরিচ, ধনিয়া পাউডার, জিরা। এটা সব মশলা হয়ে গেছে, মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। আর কোনো এক্সট্রা কোনো মশলার আর দিতে হবে না। দিয়ে দেবো আর একটু পানি, ভালো করে কষাবেন। দিয়ে দেবো একটা টমেটো, দিয়ে দেবো মাংস। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। জালটাকে কমিয়ে দিবেন, কমিয়ে ঢেকে দেবেন। এখন ঢেকে দেবো সুন্দর করে, আর পানি দিতে হবে না। আপনি ঢিমা করে বাস ঢেকে দিবেন। এটা দিয়ে আপনি হয়ে যাবে মাংসটা। চুলাটার জালটা কমিয়ে দিবেন। নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু পানি দিই নেই, ওই মাংসের যে পানি ছিল সেটাতেই আপনার হয়ে যাবে। আর 20 মিনিটের মতো ঢেকে রাখেন, হয়ে যাবে। পানি দিতে হবে না, এই পানিতে অনেক মজা হয়। দেখুন হয়ে গেছে মাংসটা, কি সুন্দর, অল্প সময়। আর কত একটা সুন্দর একটা গ্রান আসতেছে, না খেলে বুঝবেন না। আমি কিন্তু অত মশলা দিইনি। এখন জাস্ট একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবেন, হয়ে যাবে গরুর মাংসের ভুনা। অনেক মজা, এভাবে একদিন রান্না করে খেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, পেজটাকে ফলো করবেন, অবশ্যই পাশে থাকবেন। আর এরকম মজাদার ঘরোয়া নতুন নতুন রান্না নিয়ে আবার আসবো। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।